$100,000 a year for H-1B visas, and all of the big companies are on board. We've spoken to them about the gold card. They love it. যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসা H-1B এর ওপর যে $1 লাখ ফি ধার্য করা হয়েছে তা আজ রোববার থেকে কার্যকর হচ্ছে। প্রতিটি আবেদনপত্রের সাথে এটি আরোপ করা হবে। তবে যারা আগে থেকেই বৈধ ভিসাধারী তাদের বেলায় এই ফি প্রযোজ্য নয়। গতকাল শনিবার H-1B ভিসা নিয়ে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গতকাল এক পোস্টে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, এটা বার্ষিক ফি নয়, এটা এককালীন, যা শুধু ভিসার আবেদনপত্রের বেলায় প্রযোজ্য। মুখপাত্র আরও বলেন, H-1B ভিসাধারী যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন তাদের দেশটিতে আবারও প্রবেশ করতে এই $1 লাখ ফি দিতে হবে না। এর আগে গত শুক্রবার মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছিলেন এই ফি বার্ষিক হিসাবে দিতে হবে, যদিও তখন তিনি ভিসা ফির শর্তগুলো এখনও বিবেচনাধীন বলে জানান। $100,000 a year for H-1B visas, and all of the big companies are on board. We've spoken to them about the gold card. They love it. ভিসা ফি আরোপ করা নিয়ে শুক্রবার ট্রাম্প প্রশাসনের ওই ঘোষণার পর মাইক্রোসফট, জেপি মর্গান, অ্যামাজন সহ কয়েকটি বড় প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ইমেইলে তাদের H-1B ভিসাধারী কর্মীদের যুক্তরাষ্ট্রের ভেতরেই অবস্থান করার পরামর্শ দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এমন কয়েকটি ইমেইল পর্যালোচনা করে দেখেছে। গোল্ডম্যান স্যাক্সের একটি অভ্যন্তরীণ নোট রয়টার্সের হাতে এসেছে। গতকাল দেয়া ওই নোটে কর্মীদের সতর্ক করে বলা হয়েছে এ ধরনের ভিসাধারীরা যেন আন্তর্জাতিক ভ্রমণে সাবধানতা অবলম্বন করেন। তবে গতকাল এক্স পোস্টে লেভিট বলেন, H-1B ভিসাধারীরা আগে যেমন স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র ত্যাগ ও সেই দেশে আবার প্রবেশ করতেন, এখনও সেভাবেই পারবেন। নতুন ফি শুধু পরবর্তী H-1B ভিসার আবেদনের লটারি পর্বের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বর্তমান ভিসাধারী বা ভিসা নবায়নের বেলায় এই ফি প্রযোজ্য নয়।